নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কলমে দেবদীপ আর আমি দেবদীপ দত্ত। শীতকাল এসে গেছে আর এই সময় আমাদের শরীরের বিশেষ যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কিছু স্বাস্থ্য টিপস নিয়ে, যা আপনাকে শীতকালে ফিট এবং সুস্থ রাখতে সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আর আলোচনার শুরুতেই বলে রাখি, আমি কোনো বিশেষজ্ঞ ডাক্তারবাবু নই। বিভিন্ন মাধ্যম থেকে ঘেঁটে পড়াশুনো করে একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। প্রথমত আপনাকে জলপান করতে হবে। শীতকালে আমরা অনেক সময় কম জলপান করে থাকি, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। শরীরে জলের অভাব এড়াতে প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার জল পান করুন। এরপর আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো পুষ্টিকর খাবার। শীতকালে বিভিন্ন ধরনের মরশুমি ফল, শাকসবজি খাবার অভ্যাস করুন। শীতকালে যেমন পাওয়া যায় গাজর, পালং শাক, কমলালেবু এবং আপেলের মতন খাবার, যাতে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরকে শক্তিশালী রাখে। ত্বকের যত্ন নিন। শীতকালে ত্বকের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়, তাই ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করুন। প্রাকৃতিক তেল যেমন নারকেল তেল, অলিভ অয়েল, সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আপনার ত্বকের জন্য, যা খুবই উপকারী। এছাড়াও আপনাকে শীতকালে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় ব্যায়াম করার চেষ্টা করুন। শীতকালে অলসতা দূর করতে এবং শরীরকে উষ্ণ রাখতে হালকা ব্যায়াম করুন। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটা বা যোগ ব্যায়াম করলেই শরীর ফিট থাকবে। এছাড়া যদি আপনারা এটা করতে পারেন, গরম জল পান করতে পারেন। শীতের দিনে 1 কাপ গরম চা বা একটুখানি গরম জিনিস খেলে শীতকালে ভালো। 1 কাপ গরম চা, গ্রিন টি বা আদা চা বা কফি, যা আপনার শরীরকে উষ্ণ রাখবে এবং সর্দি কাশি প্রতিরোধে সাহায্য করবে। এই ছিল শীতকালে সুস্থ থাকার কিছু টিপস। আপনার কোন টিপসটি সবচেয়ে ভালো লেগেছে বা কার্যকর মনে হয়েছে, বা আপনারও যদি কোনো টিপস থেকে থাকে আমাদের দর্শক বন্ধুদের জন্য, তাহলে প্লিজ নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের এই ভিডিওতে অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনাদের কোনো ভুল ইনফরমেশন অনিচ্ছাকৃতভাবে দিয়ে থাকি, তার জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী। ধন্যবাদ।